আমরা প্রায় অনেক সময় দেখি যে মানুষ একজন মারা গিয়েছে, তার লাশ খাটিয়ার উপর ফেলে রাখা হয়েছে, এরপর হেফজখানা থেকে কিছু ছাত্রদেরকে ভাড়া করে এনে তার চারদিকে গোল করে কোরআন নিয়ে পড়ে শোনাচ্ছে। তো এই মৃত ব্যক্তির সামনে যে কোরআন পড়া হচ্ছে, উনি কি শুনতে পায়? এই কোরআনে তার কোনো ফায়দা হয়? দেখা যাবে যে আজীবন সে কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের আইনের বিরোধিতা করেছে, কোরআনের শিক্ষার বিরোধিতা করেছে, কোরআনের বিরুদ্ধে ছিল তার সারা জীবনের সমস্ত কর্মকাণ্ড আর এজেন্ডা। আর মরার পরে তারপর কোরআন তাকে শোনানো হচ্ছে। সম্মানিত ভাই এবং বোনেরা, মৃত মানুষকে চেঞ্জ করার জন্য কোরআন আসেনি, কোরআন এসেছে জীবিতদেরকে চেঞ্জ করবার জন্য। এটাই আল্লাহ তাআলা সুস্পষ্ট বলেছেন যে লিউনযিরা মান কানা হাইয়ান, যারা জীবিত তাদেরকে সতর্ক করার জন্য কোরআন এসেছে। কারণ ওই মৃত ব্যক্তির সামনে সারা পৃথিবীর সব হাফেজরা কোরআন কয়েক লক্ষবার খতম করলেও তার আমলনামা চেঞ্জ হবে না। সে যত অপকর্ম কুকর্ম করে গিয়েছে ওই প্রায়শ্চিত্ত আর সে করে যেতে পারবে না। বরং জীবিত যারা আমরা আছি তাদের সামনে যদি কোরআনের সুমহান বাণী, মর্মবাণী, মর্মার্থ, গূঢ় রহস্য উপস্থাপন করা যায়, হয়তো তার মনে আল্লাহর ভয় আসতে পারে, সে ফিরে আসতে পারে। তাহলে এর থেকে আমরা বুঝলাম মৃতদের জন্য কোরআন নয়, কোরআন হচ্ছে জীবিতদের জন্য। এবং ইয়াহিক্কুল কওলু আলাল কাফিরিন, কাফেরদের জন্য এই কথাটা কনফার্ম হয়ে গিয়েছে, সুনিশ্চিত হয়ে গিয়েছে কোরআনের সতর্কতার মধ্য দিয়ে, যে তারা এই কোরআনের সতর্কতাকে মানেনি। আমরা গত পর্বে বলেছিলাম কোরআনের ওয়ার্নিং বা সতর্কতা 3 ধরনের। এক নম্বর হচ্ছে পূর্ববর্তী জাতিরা কেন ধ্বংস হয়েছিল, বারবার এটা বলে কোরআন আমাদেরকে সতর্ক করে যেন আমরা একই পথে পা না বাড়াই। এরপর কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির ব্যাপারে ওয়ার্নিং। 3 নম্বর হচ্ছে দ্য ওয়ার্নিং রিগার্ডিং হেল ফায়ার, জাহান্নামের ব্যাপারে ওয়ার্নিং। এত ওয়ার্নিং কাফেরদের কাছে হাজির করার পরেও তারা যখন কোরআন মানেনি, তাদের জন্য যে আযাব অবধারিত এটা সুনিশ্চিত হয়েছে। তাহলে আমরা এই 3টি আয়াত শেষ করলাম। সম্মানিত সুধী, আমরা যদি সামনের দিকে যেতে থাকি আমরা দেখব যে এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে কি কি নেয়ামত দিয়েছেন সেটা আবার আমাদের সামনে তুলে ধরলেন। আল্লাহ তাআলা বললেন, আওয়ালাম ইয়ারাউ আন্না খলাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন। আল্লাহ বলেন, আমার নিজ হাত যেগুলো সৃষ্টি করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে আনআমান, লাইভ স্টক, অর্থাৎ ক্যাডেল, গবাদি পশু। এই পশুগুলো, গবাদি পশুগুলো, লাইভ স্টকগুলো একটা স্পেশাল নেয়ামত, যেটা আমি আল্লাহ নিজ হাতে তৈরি করেছি। ফাহুম লাহা মালিকুন, আর তারা এই দুনিয়াতে এগুলোর মালিক হয়। কোরআনদেরকে বোঝাতে চাচ্ছেন যে তোমরা উটের মালিক, তোমরা ছাগলের মালিক, দুম্বা, বকরি, এগুলোর মালিক তোমরা হও, এগুলো কিন্তু তোমরা তৈরি করনি। এই লাইভ স্টকগুলো, এই গবাদি পশুগুলো আমি আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করেছি। এবং ওয়াযাল্লালনা লাহুম, শুধু তাই না, এই প্রাণীগুলোকে আমি তাদের বশীভূত করেছি। তা না হলে আল্লাহ তাআলা যদি দয়া করে এই প্রাণীগুলোকে আমাদের বশীভূত না করতেন, তাহলে এত বিশাল উট এটা মানুষের বশ মানবে কোনো কারণ ছিল না। একটা মানুষের চাইতে কত গুণ বড়, কত উঁচু আরবের উটগুলো যদি তাদের শক্ত পা দিয়ে একটা লাথি মারে, একটা মানুষ 4-5 হাত দূরে ছিটকে পড়বে। কিন্তু আমরা দেখতে পাই যে আরব্য এলাকায় বেদুইন একটা ছোট্ট ছেলে একটা বিশাল উটের নাকে রশি বেঁধে হেঁটে বেড়াচ্ছে, মরুভূমির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাচ্ছে, কারণ আল্লাহ তাআলা দয়া করে এই উটকে বশীভূত করেছেন। আল্লাহ সেটাই বলেন, ওয়াযাল্লালনা লাহুম, এই গবাদি পশুগুলোকে আমি বশীভূত করেছি। ফামিনহা রকুবুহুম, এগুলোর কোনোটাতে তোমরা চড়ো, ইউ হ্যাভ দ্য রাইডিং ফ্যাসিলিটি, কোনোটার ক্ষেত্রে তোমরা এগুলোর উপরে আরোহণ করো, আরোহী। অমিনহা ইয়াকুলুন, কোনোটা তোমরা খাও, যেমন ঘোড়া, গাধা, উট, এগুলোর উপর আমরা চড়ি, রাইডিং ফ্যাসিলিটি আছে। এগুলো আমাদের মালামাল বোঝাই করে এবং আমাদেরকে বহন করে, আমরা এগুলোর উপর চড়ি। আল্লাহ বললেন ওমিনহা ইয়াকুলুন, আবার কিছু কিছু আছে যেগুলো তোমরা খাও, চড়ো না। যেমন গাধা, ঘোড়া, এগুলো সাধারণত খাওয়া হয় না, তো আমরা উট খাই, উটের গোশত খাই, ভেড়া, দুম্বা, বকরি, মহিষ, গরু, এগুলো আমরা খাই। তাহলে 2টা ক্লাসিফিকেশন আল্লাহ হাজির করলেন। আল্লাহ বললেন একটা আছে যেগুলোর উপরে তোমরা চড়ো, বাহন হিসেবে ইউজ করো, আরেকটা আছে যেগুলোকে তোমরা খাও, যেগুলোর গোশত তোমরা ভক্ষণ করে থাকো। তাহলে এই আয়াতে 2টা ইনফরমেশন আল্লাহ দিলেন যে আমি বশীভূত করে দিয়েছি, নাইলে বশীভূত হতো না। বিশাল বিশাল সাইজের গরু, কিভাবে মানুষ গরুর পাল নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। বিশাল বিশাল উট, আমরা অনেক সময় আপনি ভিডিওতে দেখবেন যে সুদানের কিছু এরিয়া আছে, হাজার হাজার উট
একটা ছোট্ট ছেলে রাখাল তার পিছু পিছু চলছে এক নাগাড়ে। তো এগুলোকে কে বশীভূত করে দিল? আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে এই লাইফ স্টকগুলোকে আমাদের জন্য বশীভূত করেছেন। এরপর আল্লাহ বললেন ওয়ালাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিব। এরপর আরও অনেক উপকার আছে এই প্রাণীগুলোতে। শুধু এগুলোর উপর আরোহণ করো বা এগুলোর গোশত খাও তাই না, আরও অনেক উপকার আছে। কী উপকার? যেমন ভেড়ার যে লোম আছে, পশম, এটা থেকে উল হয়, কম্বল হয়। শীতের সিজনে তারা এটা দিয়ে কম্বল, মোটা কাঁথা, ব্ল্যাঙ্কেট, চাদর এগুলো বানাতো। এখনও আমরা দেখি যে ভেড়াগুলো 6 মাস 1 বছরের ব্যবধানে এর সারা গা লোমে উলে আচ্ছন্ন হয়ে যায়। পরে বিশাল ট্রিমার মেশিন দিয়ে এগুলোকে ট্রিম করলে দেখা যায় এক একটা ভেড়ার গা থেকে 15 কেজি 20 কেজি এরকম উল বের হয়, যেটা দিয়ে আমরা ব্ল্যাঙ্কেট বানাই, চাদর বানাই। এটা একটা মানাফিয়া, উপকার আমরা পাই এই গবাদি পশু থেকে। এরপর আর কি পাই? যেমন উটের চামড়া থেকে মক্কা ওয়াজ ভেরি ফেমাস ফর দ্য ফাইনেস্ট লেদার অফ ক্যামেল। মক্কাবাসীদের সবচেয়ে বড় বিজনেস ছিল উটের চামড়াগুলোকে লেদারে পরিণত করে তারা এটা বিক্রি করতো। রেহলাতা সীতা ইয় সাইফ, সামারে তাদের একটা ক্যারাভান যেত আর উইন্টারে একটা ক্যারাভান যেত। সূরা কুরাইশ আল্লাহ তাআলা বললেন লি ইলাফি কুরাইশ ইলাফিহিম রেহলাতা সীতা ইয় সাইফ, তোমাদের 2টা রেহলা হতো, তোমরা 2বার বিজনেস ট্রাভেল করতে, একটা হচ্ছে সামারে গ্রীষ্মকালে আর একটা হচ্ছে উইন্টারে বা শীতকালে। তো তখন তারা এই উটের চামড়াগুলোকে ফাইনেস্ট লেদার তারা নিয়ে যেত। এমনকি মাক্কি যুগের প্রথম দিকে যখন আবিসিনিয়াতে, বর্তমানে যেটা ইথিওপিয়া, হাবাসা, ওই এলাকাতে যখন নমুসলিম সাহাবারা ইমান বাঁচাতে হিজরত করেছিল, তাদেরকে ফিরিয়ে আনার জন্য আবু সুফিয়ান, আবু জাহেল কিছু কুরাইশদের নেতাদেরকে পাঠিয়েছিল এবং তাদেরকে কিছু উপঢৌকন দিয়েছিল এবং বলেছিল এই উপঢৌকন তোমরা যে নাজ্জাশির বাদশার কাছে, তার নাম হচ্ছে আসহামা, নেইগাস ইংরেজিতে বলে, নেইগাসকে দিবা আর বলবা যে আমাদের দিন ধর্ম ছেড়ে চুনকালি মেখে তোমার এলাকায় আশ্রয় নিয়েছে, তাদেরকে আমাদের হাতে ফিরিয়ে দাও। তো তোমরা রাজার সাথে দেখা করার আগে রাজার মন্ত্রী পরিষদ যারা আছে তাদের সবাইকে উপহার দিও। কী উপহার? এই উপহারের মধ্যে অন্যতম ছিল দ্য ফাইনেস্ট লেদার অফ ক্যামেল, মক্কার উটের যে চামড়া, এটা দিয়ে চমৎকার ডিজাইনের যে লেদারগুলো, এই লেদারগুলো তারা উপহার হিসেবে দিয়েছিল। তো আল্লাহ বললেন ওয়ালাহুম ফিহা মানাফিউ, শুধু যে এগুলোর উপর চড়ো, এগুলোর গোশত খাও তা না, আরও উপকার আছে। এই যে উল দিয়ে কম্বল বানাও, এগুলো লেদার বিক্রি করো, তোমরা প্রফিট করো, মানি মেক করো বছরে 2বার। ও মাশারিব, এবং এখান থেকে সুপেয় পানীয় মানে দুধের ব্যবস্থা হয়। সুবহানাল্লাহ। আপনারা উটের দুধ কেউ খেয়েছেন কিনা জানি না, খুব সুস্বাদু। উটের দুধ, গরুর দুধ, মহিষের দুধ, দুম্বা, ভেড়া, এগুলোর দুধ তারা মক্কার লোকেরা কিন্তু সে সময় পান করত এবং এটা ছিল ওয়ান অফ দ্য মেজর ডায়েট অফ মাক্কান পিপল। তারা উটের গোশত খেত, রুটি খেত এবং দুধ খেত। দুধ ছিল তাদের মেজর একটা ফুড। তা আল্লাহ বললেন যে এই লাইফ স্টকগুলোর মধ্য দিয়ে, ক্যাটেলগুলোর মধ্য দিয়ে আমি কত নেয়ামত দিলাম, একটু যদি খেয়াল করো। আফালা ইয়াশকুরুন, তারপরে কি তারা গ্রেটফুল হবে না, কৃতজ্ঞ হবে না? এইভাবে আল্লাহ তাআলা কুরাইশদেরকে বোঝাতে চাইলেন। আল্লাহু আকবার। আপনি যদি কোরআনের প্রতিটা আয়াতের ভেতরে ঢুকে যান, প্রত্যেকটা আয়াতের পেছনের গল্পটা খুঁজে বের করার চেষ্টা করেন, প্রতিটা আয়াতের নেপথ্যে আসলে কি আছে, কি ইঙ্গিত আছে, কি দিক নির্দেশনা আছে, আপনি অবাক হবেন যে আল্লাহ তাআলা ঘুরিয়ে ফিরিয়ে নানা ভঙ্গিমায়, নানা ঢঙে, নানা বাক্যবিন্যাসে তিনি এমনভাবে আমাদের কাছে উপদেশগুলো হাজির করেছেন, যাদের অন্তরের চোখ আছে, যারা সত্য গ্রহণে আগ্রহী, তারা নিঃসন্দেহে কোরআনের এই বাণী দ্বারা প্রভাবিত হবে এবং কোরআনকে আল্লাহর পাঠানো কিতাব হিসেবে তারা মেনে নেবে, তারা শাহাদা পড়বে, তো কোনো সন্দেহ নেই। আল্লাহ বললেন এতভাবে তাদেরকে আমি বুঝালাম, তাদেরকে কী নেয়ামত দিলাম এগুলো আমি তাদেরকে বুঝালাম, কিন্তু তারপরও তারা আল্লাহকে ব্যতি রেখে মূর্তির পূজা করে। আল্লাহ বলে ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহা, তারা এক আল্লাহকে বাদ দিয়ে আলিহা, অনেক ইলাহের ইবাদত করে। কেন? লাআল্লাহুম ইউনসারুন, এই প্রত্যাশায় যে এই কল্পিত দেবদেবী মূর্তিগুলো তারা তাদেরকে সাহায্য করবে। আসলে তারা কি দেবদেবী, কাঠের তৈরি, মাটির তৈরি, পাথরে খোদাই করা এই মূর্তিগুলোকে আসলে তাদের সাহায্য করতে পারে? তাদের নিজের সাহায্যের জন্যই তো বিশাল টিম দরকার। আমরা তো দেখি যে মানুষগুলো মূর্তি বানায়, পাথর খোদাই করে, কাঠ খোদাই করে, ডিজাইন করে, সেখানে রং করে, আবার গরু ছাগল যেন এখানে এসে কিছু না করে, কুকুর এসে যেন কিছু না করে সিকিউরিটি দেয়,
মাছি যদি এর গায়ে বসে, সে নিজে মাছিও তাড়াতে পারে না, সেই মাছি তাড়ায় দিতে হয়। তো নানা ধরনের সাহায্য সহযোগিতা এই মূর্তিগুলোর লাগে। আল্লাহ বললেন, এরকম দুর্বল মূর্তিগুলোর কাছে যে তোমরা বিভিন্ন জিনিস চাও, এক আল্লাহকে ব্যতি রেখে তোমরা এতগুলো ইলাহের ইবাদত করো, এই প্রত্যাশায় যে আল্লাহ মিনসরুন, তারা সাহায্য করবে। তাদের সাহায্যের জন্যই তো অনেকের দরকার, তারা কি সাহায্য করবে? লা ইয়াস্তাতিউনা নাসরাহুম, আল্লাহ দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছেন যে তারা তাদের কোনো উপকার করতে পারবে না। এই লাত, মানাত, উজ্জা, হুবাল, এই মূর্তিগুলো কুরাইশদের কোনো উপকারে আসবে না, বরং ওয়াহুম লাহুম জুন্দুম মুহদরুন, কিয়ামতের দিন তাদেরকে লাইকে ট্রুপস, সৈন্যবাহিনীর মতো সামনে উপস্থিত করা হবে। ওয়াহুম লাহুম জুন্দুম মুহদরুন, জুন্দুন মানে হচ্ছে ব্যাটালিয়ন, ট্রুপ। এ আয়াতের তাফসিরে দুইটা কথা এসছে। মুফাসসিরিনরা বলেছেন হতে পারে যারা দেবদেবীর পূজা করবে, সমস্ত দেবদেবীগুলোকে আল্লাহ তাআলা লাইন ধরে দাঁড় করাবেন। লাত, মানাত, উজ্জা, হুবাল, যেগুলোর পূজা কুরাইশরা করত, এবং এখনও বিভিন্ন সময় মূর্তির যে পূজা করা হয়, আল্লাহ বলেন সেগুলোকে আমি দাঁড় করাবো সৈন্যবাহিনীর মতো। তোমাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করবো, এদেরকেও নিক্ষেপ করবো। এগুলো হবে ফুয়েল, জাহান্নামের ফুয়েল। ওয়াকুদুহান্না আন্নাসু আল হিজারা, জাহান্নামের ফুয়েল হবে মানুষ আর পাথর। এই পাথরের তৈরি মূর্তিগুলো তোমাদের সাথে দাউ দাউ করে জ্বলবে। এটা হচ্ছে একটা তাফসির, যে তাদেরকে সৈন্যবাহিনীকে যেমনি একত্রিত করা হয়, কিয়ামতের দিন এই মূর্তিগুলোকে আল্লাহ দাঁড় করাবেন, যে দেখো আজকে এগুলোর কী পরিণতি আমরা করি, এগুলোকে তোমরা খোদা মনে করতে। আরেকটা ব্যাখ্যা এসছে যে যারা এগুলোর পূজা করে এরাই সৈন্যবাহিনীর মতো চারদিকে সেফগার্ড হয়ে দুনিয়াতে থাকে। আমরা তো তাই দেখি যে মূর্তিগুলোকে কিভাবে সম্মান প্রদর্শন করা হয়। শত শত মানুষ দুই হাত করজোড় করে মূর্তির সামনে দাঁড়িয়ে বিভিন্ন জিনিস তারা কামনা করে, প্রত্যাশা করে, এবং এটাকে পরিচ্ছন্ন রাখা, এটার গা থেকে মাছি তাড়ানো, এটার বিভিন্ন সার্ভিস দেওয়ার জন্য মানুষ এসে দাঁড়িয়ে থাকে। তো এই মূর্তিগুলো আসলে কি সার্ভিস দিবে? এদেরকে টিকিয়ে রাখার জন্য তো সার্ভিসের প্রয়োজন হয়। এর সামনে মানুষরা দল বেঁধে সেনাবাহিনীর মতো ভূমিকা পালন করে। তাহলে দুটা ব্যাখ্যা, এক হচ্ছে মূর্তির সামনে দুনিয়াতে মানুষ এরকম বাহিনীর মতো দাঁড়িয়ে মূর্তির সেবা করে। দুই নম্বর ব্যাখ্যা হচ্ছে যে কিয়ামতের দিন আল্লাহ এই জাহান্নামী যারা মুশরিক, পৌত্তলিক, মূর্তি পূজারী, এরা যে মূর্তিগুলোর পূজা করতে, এগুলোকে আল্লাহ লাইন ধরে দাঁড় করিয়ে এগুলোকেও জাহান্নামে ফেলবেন। আল্লাহ স্পষ্ট ভাষায় বললেন, লা ইয়াস্তাতিউনা নাসরাহুম, কোনো উপকার তারা করতে পারবে না। এভাবে কথামালাগুলোকে উপস্থাপন করে সবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একটু সান্ত্বনা দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, ফালা ইয়াহজুনকা কওলুহুম, নবী হে তাদের কথা যেন আপনাকে বিচলিত না করে, আপনাকে যেন টেনশনে না ফেলে। ইয়াহজুনকা শব্দটা এসেছে হাজান থেকে। হাজান মানে দুশ্চিন্তা, অ্যাংজাইটি। কারণ যদিও শুরুতে আল্লাহ তাআলা কনফার্ম করেছেন যে ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, ইউ আর অ্যামং দ্য মেসেঞ্জার্স, হে নবী আপনি পাঠানো প্রেরিত রাসূলদের অন্তর্ভুক্ত, অ্যান্ড ইউ হ্যাভ এ লং লেগেসি অ্যান্ড হিস্ট্রি, হাজার হাজার নবী পাঠিয়েছে, আপনি তাদের মধ্যে থেকে শুধু একজনই না, আপনি তাদের সবচাইতে সেরা, সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন। তো আল্লাহ প্রথমে তো কনফার্ম করেছেন, এখানে আবার সান্ত্বনা দিচ্ছেন যে নবী হে, দুনিয়ার জীবনটাই তো এমন, যত রাসূল পাঠিয়েছি কারোর জন্য তো রেড কার্পেট বিছিয়ে রাখা হয়নি। এটা কুসুমাস্তীর্ণ ছিল না, তাদের কারো পথ ছিল কণ্টকাকীর্ণ, ফুল অফ থর্নস, কঠিন, কষ্টকর, সংগ্রামময় জীবন নবীরা পার করেছে। তাদের যা হয়েছে আপনারও তাই হচ্ছে। নবী তারা আপনি এত সুন্দর কোরআনের বাণী উপস্থাপনের পরেও বলে যে এগুলো কবিতা, আপনি কবি। আপনি এত চমৎকার ব্যক্তিত্বের অধিকারী হওয়ার পরেও আপনাকে তারা বলে পাগল। আপনার এত সুন্দর বায়োগ্রাফি, জীবনী, পার্সোনালিটি, এরপর তারা আপনাকে বলে গণক। তারা নানাভাবে আপনাকে নানা কথা বলে। নবী, পেয়ারা নবী, আপনি এই কথাগুলোর থেকে বিচলিত হবেন না। ফালা ইয়াহজুনকা কওলুহুম, তাদের কথা যেন আপনাকে বিচলিত না করে, তাদের কমেন্টস যেন আপনার হিম্মতকে দুর্বল না করে, তাদের এই ট্যাগিং যেন আপনার এই সত্যের এবং ন্যায়ের পথে অবিচলভাবে যে চলছেন এক চুল পরিমাণ যেন আপনাকে পিছনে সরিয়ে না দেয়। ফালা ইয়াহজুনকা কওলুহুম, তাদের কথায় আপনি বিচলিত হবেন না, চিন্তিত হবেন না। ইন্না না'লামু মা ইউসিররুনা ওয়া মা ইউ'লিনুন, আমি তাদেরকে দেখে নেব, নিশ্চয় আমি জানি। মা ইউসিররুন, তারা কি গোপনে তারা কি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে,
ওমা ইউলিনুন, আর প্রকাশ্যে তারা কি ষড়যন্ত্র করে, আপনাকে কি বলে, আমার সব জানা আছে। আই উইল মেক ইউর পাথ ইজি অ্যান্ড স্মুথ, নবী হ্যাঁ আপনার রাস্তা আমি সহজ স্মুথ করে দিব, আপনি আমার উপর ভরসা রাখুন। তাদের এই কটু কথায়, তাদের এই ট্যাগিংয়ে আপনি বিচলিত হবেন না। বিষ্ণু ইসলামকে এভাবে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন। এটা ছিল পঞ্চম পর্বের একটা বক্তব্য। পঞ্চম পর্বের সর্বশেষ কথাটা আল্লাহ তাআলা একটা ঘটনার রেসপন্সে নাজিল করেছেন। ঘটনাটা কি সেটা আগে আপনাদের সামনে একটু উপস্থাপন করি। সেটা হচ্ছে বিষ্ণু ইসলাম যখন বারবার দাওয়াত দিচ্ছিলেন যে একদিন কিয়ামত হবে, যারা তোমরা মারা গিয়েছো সবাই উঠবে, পৃথিবীর যে যেখানে তোমাদের কবর উঠানো হবে। এবং আমরা গত পর্বে বলেছিলাম যে মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, কবর থেকে জেনারেশন টু জেনারেশন মানুষ উঠতে থাকবে, তারা বলবে ক্বালু মান বাআসানা মিন মারকাদিনা, কে আমাদের ঘুম ভাঙালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যখন মক্কার কুরাইশদের কাছে এই পুনরুত্থান, এটাকে আরবিতে বলে আল বাআস, আল্লাহ যে আবার মৃত্যুর পরে সবাইকে জীবিত করবেন। এবং আপনাদেরকে বলেছিলাম যে তাওহীদ রিসালাত আখিরাত সূরা ইয়াসিনের সেন্ট্রাল থিম হলেও পুনর্জীবন দান করা, পুনর্জীবন বা পুনরুত্থান, এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সূরা ইয়াসিনের। আল্লাহ বারবার এটাকে প্রমাণ করানোর চেষ্টা করেছেন বিভিন্ন আয়াতে। তো বিষ্ণু ইসলাম যখন বারবার বোঝাচ্ছিলেন যে এই জীবনে শেষ জীবন নয়, আবার উঠবে, আবার জীবিত হবে, আবার বিচার হবে, পুনর্জীবন হবে, এটা কুরাইশরা কোনোভাবে মানতেই পারছিল না যে আমরা মরে যাব, মরে গেলে কবরস্থানগুলোতে দেখা যায় মানুষ পচে যায়, হাড়গোড়গুলো মাটির সাথে মিশে যায়, থাকে না তার আর কোনো অস্তিত্ব, নিঃশেষ হয়ে যায়, বিলীন হয়ে যায়। তাদের কাছে এটা অবাক লাগতো যে বিলীন হয়ে যাওয়ার পরে আবার এই মানুষ জীবিত হয় কি করে। বারবার যখন বিষ্ণু ইসলাম পুনরুজ্জীবন, পুনরুত্থানকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছিলেন কোরআনের আয়াত দিয়ে, তখন তাফসিরে এসেছে দুজনের কথা। কোনো কোনো তাফসিরে এসেছে আস ইবনে ওয়াইল, কোনো কোনো তাফসিরে এসেছে উবাই ইবনে খালাফ। তারা কোনো একটা কবরস্থানে যে একটা মৃত মানুষের যে স্কেলিটন, কঙ্কাল আছে, এই কঙ্কালের একটা হাড় নিয়ে এসেছে, অস্থি, আরবিতে বলে ইদাম, আজমুন বা ইদাম, এই একটা হাড্ডি, মরা মানুষের কঙ্কালের হাড্ডি এনে বিষ্ণু ইসলামের সামনে এসে নিজ হাতে হাড্ডিটাকে এরকম চাপা দিয়ে চূর্ণ বিচূর্ণ করে বিষ্ণু ইসলামের সামনে এরকম ফু দিয়ে ফেলে বলে, মুহাম্মদ তুমি কি বলতে চাচ্ছ এই যে কঙ্কালের জীর্ণ শীর্ণ চূর্ণ হয়ে যাওয়া হাড়, যেটা এখন ধুলাবালিতে রূপান্তরিত হয়েছে, এইটাকে আল্লাহ জীবিত করবেন? এটা কি আসলে বিশ্বাসযোগ্য? এটা কি আসলে কমন সেন্সে ধরে? তুমি কি দাওয়াত দিচ্ছ মুহাম্মদ? তুমি কি এই কথা বলতে চাচ্ছ যে এই কঙ্কালের এই হাড়, গুঁড়ো হয়ে যাওয়া, জীর্ণ শীর্ণ হয়ে যাওয়া এই হাড়, যেটা ডাস্ট বা ধুলাবালিতে রূপান্তরিত হয়েছে, এইটারে আল্লাহ আবার গোশত দিবেন, প্রাণ দিবেন, আবার উঠাবেন, জীবিত করবেন, এই কথা তুমি বলতে চাচ্ছ না? এই কথা তুমি আমাদের শোনাতে চাচ্ছ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বারবার এরকম তর্ক করে তারা এরকম উপস্থাপন করছিল, এই লোকের প্রশ্নের প্রেক্ষাপটে আল্লাহ আয়াত নাজিল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শক্ত ভাষায় বললেন যে হ্যাঁ, আল্লাহ এটাকে জীবিত করবেন। আর তুমি মরার পরে হে আস ইবনে ওয়াইল এখন বড় কণ্ঠে কথা বলছো, তোমাকেও আল্লাহ জীবিত করবেন এবং তোমাকে জাহান্নামে প্রবেশ করাবেন। এই যে ঘটনাটা, এই স্টোরিটার প্রেক্ষাপটে এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। আল্লাহ বললেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফাতিন ফাইদা হুয়া খসীমুম মুবিন, মানুষ কি দেখে না যে তাকে আমি সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানি থেকে, জাস্ট ফ্রম এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার, একটা শুক্রকীট থেকে আমি তাকে তৈরি করেছি, ফাইদা হুয়া খসীমুম মুবিন, আর এখন পূর্ণ বয়স পেয়ে সে সুস্পষ্ট ঝগড়ায় লিপ্ত হয়েছে। কারণ আস ইবনে ওয়াইল একটা কঙ্কালের হাড্ডি এনে এটাকে চূর্ণ করে রাসূলকে বলতে যাচ্ছেন এটা জীবিত হবে মুহাম্মদ, এই কথা তুমি আমাদেরকে শোনাতে চাচ্ছ? মানে তার দাপটে, তার গলা এত উঁচু হয়েছে বিষ্ণু ইসলামের সামনে। আল্লাহ বললেন যে হে আস ইবনে ওয়াইল, তুমি কি খেয়াল করো না যে তোমাকে আমি কোত্থেকে বানিয়েছি? একটা শুক্রকীট ছিলা, একটা স্পার্ম ড্রপ, যেখানে 2 কোটি প্রাণের কণা ছিল, এর মধ্যে একটা কণা থেকে আমি দয়া করে মায়া করে অস্তিত্বহীনতা থেকে তোমাকে অস্তিত্বে এনেছি। তোমার তো অস্তিত্বই ছিল না, এই পৃথিবীতে আসার আগে অস্তিত্বই তো তোমার ছিল না। ছোট্ট এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে আমি তৈরি করেছি, আর এখন যৌবনে পদার্পণ করে গায়ে শক্তি হয়েছে, গলায় জোর এসেছে, ফাইদা হুয়া খসীমুম মুবিন, তুমি এখন ঝগড়াটে হয়েছ, নবীর সামনে এসে ঝগড়া করো। আল্লাহ বললেন, দারাবা লানা মাসালান, তার এত বড় স্পর্ধা
সে আমাকে উদ্দেশ্য করে উপমা দেয়। সে এসে বলে, এই হাড্ডি তোমার আল্লাহ জীবিত করবে, এই কথা তুমি, এই গাঁজাখুরি কথা তুমি মোহাম্মদ আমাদেরকে গেলাতে চাও, শোনাতে চাও না? নাউযুবিল্লাহি মিন যালিক। এভাবে স্পর্ধা দেখিয়ে সে বিশ্বনবীকে বলছিল। আল্লাহ বলেন, দরাবালানা মাসালান, তার এত বড় স্পর্ধা, সে আমাকে উদ্দেশ্য করে উপমা দেয়, সে আমাকে সৃষ্টির সাথে তুলনা দেয়। সেভাবে অন্য মানুষ যেটা পারবে না, আমি বোধহয় সেটা পারবো না। ওয়ানাসিয়া খালকাহ, সে নিজের সৃষ্টির কথাই ভুলে যায়। আর সে বলে, ক্বালা মান ইউহয়িল ইযামা, এই অস্থিকে, এই হাড্ডিকে কে জীবিত করবে? ওয়াহিয়া রামীম, এটা যখন গুঁড়া হয়ে গেল, চূর্ণ হয়ে গেল, মুহাম্মদ কে জীবিত করবে এটা? তোমার আল্লাহ এটা জীবিত করতে পারবে? এভাবে বাঘ বিতণ্ডার একটা অ্যাটিটিউড নিয়ে সে এটা করেছিল। আল্লাহ বলেন, সে মানুষের সাথে আমাকে তুলনা দেয়, সৃষ্টির সাথে। সে আমাকে মানুষের মতো করে উপমা দেয়, নাসিয়া খালকা, আর সে নিজের সৃষ্টি ভুলে যায়। সে কি ছিল? কিছুই ছিল না, তাকে আমি অস্তিত্বে এনেছি। ছোট্ট একটা শুক্রকীটের ভিতরে ছিল। বাবার পৃষ্ঠদেশ থেকে ওই নাপাক এক ফোঁটা পানি মায়ের জরাইতে এসে পৌঁছেছিল। শুক্রাণু ডিম্বাণু মিলে সে ছোট্ট আকৃতি ছিল। আমি আল্লাহ তিলে তিলে মায়ের পেটে অন্ধকার প্রকোষ্ঠে তাকে বড় করেছি। 9 মাস শেষে তার মায়ের পেট থেকে দুনিয়াতে এনেছি। কি নাজেহাল অবস্থায় না তোমার ছিল, দেখতে কি নাজেহাল একটা পরিস্থিতির মধ্যে তুমি ছিলা। সেখানে তোমাকে মানুষ রিসিভ করলো, তোমাকে ক্লিন করলো, মায়ের বুকের দুধ খাইয়ে খেয়ে তোমাকে বড় করতে আরম্ভ করলো। কি ছিলাম আসলে আমরা ছোটবেলায়? একটা বাচ্চার বয়স যখন 1 মাস, ও তো বসতেই পারে না। 1 মাস বয়সের একটা বাচ্চাকে বসাতে চাইলে ডানে হেলে পড়ে, বায়ে কাত হয়ে পড়ে, বালিশ দিয়ে, সোফার কুশন দিয়ে। আমরা দেখেছি ছোট্ট বাচ্চাকে ছবি তুলতে চাইলে ডানে বায়ে বালিশ দিয়ে, তাকে ঠেকনা দিয়ে তাকে বসাতে হয়। এত দুর্বল ছিল। আল্লাহ বলে, নাসিয়া খালকা, সে তার নিজের সৃষ্টি ভুলে গেল। সে কোত্থেকে আসলো? কত দুর্বল ছিল, কত তুচ্ছ আর নগণ্য ছিল তোমার অবস্থা। কেউ না ধরে রাখলে তুমি বসতে পারতে না, পেশাব পায়খানা করে সব নষ্ট করে দিতে। দাঁত ছিল না চিবিয়ে শক্ত কিছু খাওয়ার, লিকুইড পানি দিলে তুমি খেতে পারতা। একটু পরিমাণে বেশি হলে মুখ বেয়ে গাল বেয়ে তোমার পানি পড়তো, দুধ পড়তো, খাবার পড়তো। এই তো ছিল তোমার জীবন। আল্লাহ বলে, ওয়ানাসিয়া খালকা, সে তার নিজের সৃষ্টি প্রক্রিয়া ভুলে গিয়েছে। তার সৃষ্টিটা, তার ডেভেলপমেন্টটা কিভাবে হয়েছে, কই ছিল, কি ছিল, কিভাবে ধাপে ধাপে আজকের সে পূর্ণ শক্তিসম্পন্ন মানুষ হয়েছে। মানুষ হিস্ট্রি ভুলে যায়। আর নবীর সামনে এসে বলে, মাইয়া হাইল ইদাম, কে এই কঙ্কালকে, এই ধুলাকণাকে জীবিত করবে? আল্লাহ বলেন, কুল, নবী হে, আপনি শক্ত ভাষায় বলুন, ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা। চমৎকার একটা আয়াত। নবী হে, তো ওকে আপনি শক্ত ভাষায় বলুন, তা এটাকে, ওই সত্তা, জীর্ণ শীর্ণ হয়ে যাওয়া, চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া এই কঙ্কালকে সে সত্তা জীবিত করবে। আনশাআহা আউওয়ালা মাররা, যে সত্তা এটাকে প্রথমে সৃষ্টি করেছিল। প্রথমে তোমাকে কে বানিয়েছিল? আল্লাহ। তো তুমি মরে যাওয়ার পরে আবার সে আল্লাহ তোমাকে জীবিত করবে। কত চমৎকার একটা কথা। প্রথমে যিনি সৃষ্টি করেছিলেন তিনিই আবার পুনরায় সৃষ্টি করবেন। আচ্ছা সম্মানিত সুধী, আপনারা যদি ব্যাপারটি বুঝে থাকেন তাহলে বলুন তো, কোনো জিনিস প্রথমে বানানো কঠিন নাকি দ্বিতীয়বার বানানো কঠিন? অবশ্যই প্রথমবার কোনো কিছু বানানো হচ্ছে কঠিন, দ্বিতীয়বার এটা সহজ হয়ে যায়। একটা কাজ প্রথমে করতে গেলে মানুষের কঠিন লাগে, দ্বিতীয়বার এটা সহজ হয়, তৃতীয়বার আরও সহজ, চতুর্থ পঞ্চমবার এটা সে অ্যাডপ্ট করে ফেলে। তখন এটাতে সে তার এক্সপার্টিস চলে আসে, সে খুব অল্প সময়ে খুব তড়িৎ গতিতে সেটা করতে পারে। তো যে আল্লাহ অস্তিত্বহীনতা থেকে তোমাকে অস্তিত্বে আনতে পারে, প্রথমবার যিনি তোমাকে সৃষ্টি করতে পারে, দ্বিতীয়বার কি তিনি তোমাকে কঙ্কাল থেকে আবার পুনরায় পুনরুজ্জীবন দান করতে পারবে না, পুনরুত্থিত করতে পারবে না? এটা তো কমন সেন্সে ধরে, চিন্তা করলেই তো বোঝা যায়। যিনি প্রথমে সৃষ্টি করতে পারেন, দ্বিতীয়বার সৃষ্টি করা তার জন্য সহজ। আল্লাহ সেটাই বললেন না। কুল, নবী আপনি বলুন, ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, এই কঙ্কাল, এই জীর্ণ হাড় নিয়ে তুমি এসে আমার সাথে কথা বলো, এটাকে তিনি জীবন দান করবেন, জীবিত করবেন, যিনি এটাকে প্রথমে সৃষ্টি করেছিলেন। ওহুয়া বিকুল্লি খালকিন আলিম, আর যে কোনো সৃষ্টির ব্যাপারে তিনি মহাজ্ঞানী। কোনটা কিভাবে সৃষ্টি করতে হয় এটা তিনি জানেন। এরপর আল্লাহ তাআলা বললেন যে, আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারা, তিনি তো সেই সত্তা যিনি তোমাদের জন্য সবুজ গাছ থেকে আগুনের বন্দোবস্ত করেছেন। ফাইদা আনতুম মিনহু তুকিদুন, যেটা থেকে তোমরা আগুন জ্বালাও, তোমরা আগুন পোহাও। তোমরা কোনো কিছু রান্না করতে হলে, আগুন জ্বালানোর প্রয়োজন হলে সেটা থেকে তোমরা আগুন পাও। এখান থেকে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন যে
যেই লাকড়িগুলো আমরা জ্বালিয়ে আগুন দাউ দাউ করে আমরা জ্বলতে দেখি, এই লাকড়িগুলো তো একসময় এরকম শক্ত রুক্ষ কাঠ ছিল না, এটা একসময় সবুজ শ্যামল গাছ ছিল। আপনি যদি খেয়াল করেন, একটা গাছ সবুজ পাতা, ভেতরে এটার মধ্যে ভেজা ভেজা, গাছ কেটে দিলে কষ বের হয়, মানে রস বের হয়, পানি বের হয়। তো এটা তো সিক্ত সবুজ একটা জিনিস। একটা সময় এটাকে আল্লাহ শুকাতে শুকাতে কাষ্ঠে পরিণত করেন, রুক্ষ শুকনো কাঠে পরিণত করেন। সেখানে অগ্নিস্ফুলিঙ্গ লাগলে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। আল্লাহ রিভার্স করে বোঝাতে যাচ্ছেন যে আল্লাহ মৃতকে জীবিত করেন, জীবিতকে মৃত করেন, শুকনো জিনিসকে সিক্ত করেন, সিক্তকে শুকনো করেন। এগুলো দেখেও তোমরা বুঝবে না? সর্বশেষে আল্লাহ তাআলা বললেন, আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আইয়াখলুকা মিসলাহুম, যে আল্লাহ তাআলা আকাশ এবং জমিন সৃষ্টি করলেন, সে আল্লাহ পুনরায় তাদেরকে সৃষ্টি করতে পারবেন না? আরেক আয়াত আল্লাহ বলেছেন যে আকাশ জমিন সৃষ্টি করা কঠিন না, তোমাদেরকে সৃষ্টি করা কঠিন। তোমরা মরে যাওয়ার পরে কবর থেকে উঠিয়ে আবার পুনরায় দেহে গোশত দেওয়া, প্রাণ দেওয়া, আবার আগের মতো তোমাদের বানানো, এটা কঠিন না? এই বিশাল খুঁটিহীন বিশাল আকাশ তৈরি করা কঠিন। কি বিশাল আকাশ! কোনো খুঁটি দেখি না, কোনো পিলার দেখি না। প্রথম আকাশ, প্রথম আকাশের মহাশূন্য, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশের মহাশূন্য, দ্বিতীয় আকাশ, কি বিশাল স্পেস, মহাশূন্য। এবং বিষ্ণু ইসলাম বলেছেন, আকাশগুলো একটার চাইতে সাইজে আরেকটা অনেক বড়। দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা একেবারে ছোট। মরুপ্রান্তরে আংটি ফেলে দিলে মরুপ্রান্তরের তুলনায় আংটি যত ছোট, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ ঠিক তত ছোট। তৃতীয় আকাশের তুলনায় দ্বিতীয় আকাশ ঠিক তত ছোট, একটার চেয়ে আরেকটা বড়। আল্লাহ বললেন, এই বিশাল আকৃতির আকাশগুলোকে কোনো খুঁটি ছাড়া, খুঁটিবিহীন, পিলারবিহীন যে আল্লাহ তৈরি করতে পারে, এই 7 তাবাক জমিন, যে জমিনের ভেতরে দাউ দাউ করে স্ফুলিঙ্গ, আগ্নেয়গিরির লাভা, ভলক্যানো দিয়ে মাঝে মাঝে এটা বের হয়, এই 7 আকাশ 7 জমিন যে আল্লাহ তৈরি করতে পারেন, তিনি কি মৃত্যুর পরে তোমাদেরকে আবার তৈরি করতে পারবেন না? অন্য আয়াত আল্লাহ বলেছেন, কোনটা সৃষ্টি করা কঠিন? আকাশ সৃষ্টি করা বেশি কঠিন না তোমাদেরকে? নিঃসন্দেহে আকাশ, বিশাল আকাশ। আল্লাহ সেটাই বললেন, আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আইয়াখলুকা মিসলাহুম, যিনি আকাশ জমিন সৃষ্টি করতে পারেন, সে আল্লাহ তাআলা কি তোমাদের মতো আবার নতুন করে তোমাদেরকে মৃত্যুর পরে উঠাতে পারবেন না? আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, এটার আনসার নিজেই করছেন। তিনি বলছেন, বালা, হ্যাঁ অবশ্যই, ফর শিওর, ইনডিড, অবশ্যই তিনি এটা করতে পারেন। কারণ অহু আল খাল্লাকুল আলিম, তিনি হচ্ছেন আল খাল্লাক। খাল্লাক মানে হচ্ছে স্রষ্টা, দ্য ক্রিয়েটর, দ্য ডিজাইনার, কারিগর, যিনি যেভাবে চান, যেমন চান, যে শেইপে চান, যে আকৃতিতে চান, যে পরিমাণে চান, যে অবয়বে চান, ঠিক সেভাবে তিনি তৈরি করতে পারেন। এবং তিনি হচ্ছেন আল আলিম, মহাজ্ঞানী। এরপর আল্লাহ বললেন, সৃষ্টি করতে, পুনরায় কবর থেকে উঠিয়ে মানুষ বানানোটা, এটা তোমাদের কাছে কঠিন মনে হয়, কিন্তু আল্লাহর কাছে ইটস নাথিং, ইটস ভেরি পসিবল ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ তোমাদের মতো কোনো কাজের জন্য, আমরা কোনো কাজ করতে হলে এক্সপিরিয়েন্স লাগে। এক্সপিরিয়েন্স না থাকলে, যারা এক্সপিরিয়েন্স তাদের থেকে তথ্য নেওয়া লাগে, ইউটিউবে টিউটোরিয়াল দেখা লাগে, ট্রেনিং করা লাগে, করতে যেয়ে ভুল হয়, দীর্ঘ সময় লাগে। আল্লাহ বলে, তোমরা কি তোমাদের কাজের সাথে আমার কাজের তুলনা করো? না, কখনোই না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, আল্লাহ যখন কিছু চান, করতে চান, তৈরি করতে চান, আইয়াকুল লাহু কুন ফায়াকুন, আল্লাহ বলেন হও, ফায়াকুন, মুহূর্তে সেটা হয়ে যায়। বি, ইট ইজ, হয়ে যায়। জাস্ট আল্লাহ বলেন খুন, হও, ফায়াকুন, এটা হয়ে যায়। এবং মুফাসসিরিন ইকরাম বলেছেন যে এই কুন ফায়াকুনের ব্যাপারটা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝানোর জন্য বলেছেন। আসলে আল্লাহ কুন ফায়াকুনের মুখাপেক্ষী নন। কিছু তৈরি করতে, সৃজন করতে আল্লাহর কুনও বলা লাগে না, জাস্ট এরাদা, আল্লাহ শুধু ইচ্ছা পোষণ করেন, মুহূর্তে সেটা হয়ে যায়। কিন্তু আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ বললেন কুন ফায়াকুন, আমি কুন ফায়াকুনের মালিক, আমি কুন বলি, ফায়াকুন, তো এটা হয়ে যায়। বি ইট ওয়াজ, এটা হয়ে যায়, বলতে দেরি, হতে দেরি হয় না। ইভেন বলার মুখাপেক্ষীও তিনি নন, ওনার বলতেও হয় না, জাস্ট এরাদা, উনি ইচ্ছা করলে সেটা হয়ে যায়। আল্লাহ বললেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, তিনি যখন কিছু করতে চান, আইয়াকুল লাহু, তখন সেক্ষেত্রে তিনি বলেন কুন, হও, ফায়াকুন, মুহূর্তে সেটা হয়ে যায়।